যাদের রেওয়া মিলের এন্ট্রিগুলো মনে থাকে না, কোন এন্ট্রি ডেবিট পাশে যাবে, কোন এন্ট্রি ক্রেডিট পাশে যাবে, এবং কোন এন্ট্রি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে আর কোন এন্ট্রি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এটা বুঝতে যাদের সমস্যা হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি। খুব সহজে শর্টকাট টেকনিকে, খুব ইজি উপায়ে তোমরা রেওয়া মিলের প্রত্যেকটা এন্ট্রি মনে রাখতে পারবে আজকের এই ভিডিওটি দেখলে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো আশা করি এটা দেখার পর রেওয়া মিলের কোনো সমস্যা তোমাদের আর থাকবে না। সো লেটস গো। রেওয়া মিলের একটা দিয়ে সব মনে থাকবো না। কি কি ডেবিট দিকের যেটা আছে এটাকে কি কয়? সোপ অপরা। সোপ অপরা যদি এই জিনিসটা মনে থাকে, রেওয়া মিলে এর বাইরে দুই একটা ব্যতিক্রম ছাড়া নাই। দুই একটা, বেশি পাওয়া যাবে না, অল্প। আর ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যাবে। তাহলে রেওয়া মিল মনে রাখার, জাগো রেওয়া মিল মনে থাকে না, এটা পড়লে মনে থাকো না। খুব সহজ একটা টেকনিক। আর ক্রেডিট পাশেরটা কি? আদম আদম অস। আদম অস। আচ্ছা, তাহলে এটা হলো একটা সংক্ষিপ্ত ভাবে মনে রাখার একটা টেকনিক। প্রত্যেকটা অক্ষর অনুযায়ী কোনো কিছু আছে নাকি? যেমন সৌপ অপরার মধ্যে আমরা যদি দেখি, দুন্দার সাথে কি কয়? সম্পদ সম্পদ। আর রসৌতে ড্রয়িংস উত্তোলন। বতে ব্যয় ব্যয়। সরায়তে অগ্রিম যত খরচ আছে এটাকে কি বলে? চলতি সম্পদ সম্পদ বলে। ঠিক আছে। তারপরে আছে পয়রফলা আকার প্রা। এটা কি? প্রাপ্য সমূহ যত প্রাপ্য আছে। ঠিক আছে, যত প্রাপ্য আছে প্রাপ্য আছে এগুলা কি হবে? ডেবিট ডেবিট দিকে যাবে। তাহলে একটা দিয়েই সৌপ অপরা দিয়ে আমরা রেওয়া মিলের ডেবিট পাশে যা যা বসে সবকিছু আমরা কি করতে পারি? মনে রাখতে পারি। এখন আসো ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে কি? আদম অস। এইটা তো আগে মনে রাখা লাগবো, এটা মনে না থাকলে তো পারবো না। বানান সহ মনে রাখা লাগবো। বানান ভুল হইলেও সমস্যা। বানান ভুল হইলেও সমস্যা। আর সরায়াতে আয়, আয় দতে দায়, মতে মূলধন, অস। সরায়তে আবার অগ্রিম যত আয় আছে এটা মনে রাখতে হবে। অগ্রিম যত আয় আছে আয় আছে এটাকে আবার চলতি কি ধরা হবে? দায় ধরা হবে। ঠিক আছে। এটা অগ্রিম যত আয় আছে এগুলো কি? চলতি দায়। আর দন্তার সাথে কি? যত ধরনের সঞ্চিতি আছে। একটা একটা সঞ্চিতি আছে, পাওনাদার বাট্টার সঞ্চিতি আছে, এইটা মাত্র ডেবিট হয়। আর বাকি সব সঞ্চিতি কি হবে? ক্রেডিট পাশে হবে। তারিখ দিয়ে যেগুলো রেওয়া মিলে যায় আর যায় না, কোনটা কোনটা যায় আর কোনটা কোনটা যায় না। আরেকটা জিনিস তোমাকে ওই যে 10টা ইয়ের মধ্যে লেখা আছে, এটার মধ্যে যে সম্ভাব্য কোনো সম্পদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা যাব না। ওই 10টা তো মুখস্থ করাইছি, তারপরেও শর্টকাটে মুখস্থ রাখার মতো একটা টেকনিক গুলো এটি যে কি কি? মজুত পণ্য, মণিহারি, এই দুইটা শুধুমাত্র প্রারম্ভিক যাবে। তাহলে এটার বিপরীত কোনটা আছে? সমাপনীটা কি হবে না? যাবে না। আর বাকি যত কিছুর মধ্যে প্রারম্ভিক বা সমাপনী লেখা থাকুক সবকিছু কয় তারিখেরটা যাইব? 31 তারিখ 31 তারিখ। আর 31 তারিখ মানে কি? সমাপনী। অনেক সময় সমাপনী লেখা থাকতে পারে, নয়তো বা কি লেখা থাকবো? তারিখ লেখা থাকবে। বুঝতে পারছি? আবার অনেক সময় প্রারম্ভিক লেখা থাকতে পারে, আবার অনেক সময় তারিখ এক এক লেখাও থাকতে পারে। তাহলে মজুদ পণ্য আর মণিহারি এই দুইটা জিনিস যাইব প্রারম্ভিক। আর কি? আর 31 তারিখে তাহলে কি হবে না? যাবে না। এর মনে রাখলে সোজা। বাকি সবকিছু কয় তারিখে গুলো যাবো? এই দুইটা বাদে বাকি যত কিছুর মধ্যে তারিখ থাকবো বা সমাপনী প্রারম্ভিক লেখা থাকবো এটাতে কি যাবো? সমাপনীতে যাবো অথবা 31 তারিখ যাইবো। ক্লিয়ার? আর সম্ভাব্য সম্পদ এটা যাইবো না, লেখা আছে এটা। সম্ভাব্য কোনো সম্পদ এখানে আসবে, সম্পদও যাব না, দায়ও আসবে না। আবার আরেকটা কথা আছে, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে যদি বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত থাকে। তখন কি হবে? সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে যাবে, তখন প্রারম্ভিকটা কি হবে না? প্রারম্ভিক মজুত পণ্য যাবে না, যাবে না। ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস মন থাকলে তারিখের গুলা শেষ, তারিখের খেল শেষ।
দেখ ক নাম্বার প্রশ্ন কি, এই যে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রেও মিলে যে যে দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ কি করো, নির্ণয় করো। তাহলে এই যে কোনটা কোনটা রেও মিলে যাইবো আর কোনটা কোনটা যাইবো না। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, দেখো তারিখ আছে, ওই যে হাতে নগদের মধ্যে এক এক তারিখ আছে, হাতে নগদের মধ্যে কি আছে, এক এক তারিখ আছে। তাহলে আমরা ওই যে বলছিলাম মজুত পণ্যর মণিহারি শুধুমাত্র 1 তারিখেরটা যাইবো আর বাকি সবকিছু কয় তারিখ, 31 তারিখ। তাহলে মজুত পণ্য মণিহারিতে পড়ছে নাকি, এটা কি পড়ছে, এটা নগদে পড়ছে। নগদ। তো নগদ কি যাইবো এটা, না। কারণ এটা কোন তারিখেরটা যাইতো, 31 তারিখেরটা যাইবো। কিন্তু আসেনি 31 তারিখেরটা, আছে নাকি না, খোঁজ আর দেখো ভালো করে দেখে নাও, না দেখিতে বলা যাইবো না, না, এটা তো। নাই। তাহলে এটা কি আমাদের রেও মিলে যাইবো। না। আচ্ছা আর কোন দফা আছে, এই যে সমভূমি মজুত পণ্য আছে, সমভূমি মজুত পণ্য কি রেও মিলে যায়, না কাকা। এই যে লিখছি মজুত পণ্য কয় তারিখ যাবো, 31 তারিখ যাবো, এই 1 তারিখ যাবো, তাহলে 31 তারিখ কি হবে না, যাইবো না। তাহলে এই যে 31 তারিখ এটাও যাইবো না। ওই যে মজুত পণ্য দেখ আরেকটা আছে প্রারম্ভিক, পারমি দুই যেটা দেবো। এটা যাইবো, তাই না। হ্যাঁ। আর আরো কোনো কিছুর মধ্যে প্রারম্ভিক সমাপনী বা তারিখ বলা আছে, ওই যে ব্যাংক জমা, ব্যাংক জমা। ব্যাংক জমার মধ্যে কি বলা আছে, সমাপনী ব্যাংক জমা। আরো কোনো ব্যাংক জমা আছে কিনা দেখো, আর কোনো ব্যাংক জমা নাই, তাই না, নাই। তাহলে সমাপনী ব্যাংক জমা কি যাইবো না, যাবে না। ব্যাংক জমা সুদ আছে। না সুদ সুদ আসবে না, সুদ হিসেবে আলাদা। সমাপনী প্রারম্ভিক লেখা এরকম কোনো কিছু আছে কিনা, না গ্যাপ তারিখ দেওয়া না, এটা লিখে দিছে, এটা বলে। হ্যাঁ। তাহলে এই যে সমাপনী লেখা আছে, আমি বলছি তারিখও থাকতে পারে, ও সব লেখা থাকে। প্রারম্ভিক সমাপনীও লেখা থাকতে পারে। দুইটাই আছে। তাহলে আমাদের ওই যে বলছিলাম মজুত পণ্যের মণিহারি শুধুমাত্র প্রারম্ভিক বা 1 তারিখেরটা যাইবো, আর সবকিছু কয় তারিখেরটা, 31 তারিখ বা সমাপনী। সমাপনী। তাহলে এটা সমাপনীর মধ্যে পড়ছে, হ্যাঁ। এই দুইটা বাদ দিয়া, হ্যাঁ। তাহলে এটা কি ওরে মিলে যাইবো, যাইবো, যাবে, এটা যাবে। এটা যাইবো, যাইবো না কোনটা, এই যে কোনটা? এই যে এটা। সমাপনী মজুত পণ্য আর কোনটা, দেখাবো। হাতে নগদ 1 তারিখেরটা। বুঝা গেছে। আবার আরেকটা জিনিস বিবেচনা করা হয়েছে যে লিখছি সমাপনী মজুত পণ্য রেও মিলে যাবে কখন, যখন রেও মিলে বিক্রিত পণ্যের ব্যয় যাবে, বিক্রিত পণ্যের ব্যয় যাবে। যাবে, তখন কি হবে, ওই প্রারম্ভিক মজুত পণ্য যাইবো না, সমাপনী মজুত পণ্য যাইবো। যাইবো, চলতি সম্পদ হিসাবে যাইবো। ঠিক আছে। এগুলো কিন্তু এই যে 10টা নোট আমরা পড়াইছি, এগুলো মনে থাকে না দেখে আমাকে শর্টকাট যে টেকনিক, এই টেকনিক অবলম্বন করা। ঠিক আছে। এই যে 10টা নিয়ম যেগুলো পড়ার, এদের ভিতরে কিন্তু এগুলো আছে, কিন্তু এগুলো যদি মনে না থাকে সেই ক্ষেত্রে আমাদের কি এই যে শর্টকাট টেকনিক গুলা, আর উপরের ডাক্তার কইলামই। ঠিক আছে।